বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 12তম পর্ব শুরু করছি আজকে আপনাদের জন্য বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে। আমার নাম মোহাম্মদ গোলাম মাওলা। আমি দীর্ঘ 61 বছর যাবৎ এই প্রতিষ্ঠানে নিয়োজিত আছি ইনশাল্লাহ। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। পদ্য পর্যন্ত আমরা ইনশাল্লাহ 31,700-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে ইনশাল্লাহ। আমাদের সম্মান ইজ্জত গুডউইল ইনশাল্লাহ সারা বাংলাদেশে না, শুধু ইউরোপ কান্ট্রি, মিডিল ইস্টে সব জায়গায় আমাদের ইনশাল্লাহ গুডউইল রয়েছে, আমাদের সম্মান ইজ্জত রয়েছে ইনশাল্লাহ। সেই সম্মানের জন্য আজকে এই পর্যন্ত পরে রয়েছি ইনশাল্লাহ। আমি আমাদের কত বড় ব্যবসা ছেড়ে এসেছি। বাংলা বাজারে আমার ব্যবসা ছিল, তারপর কুমিল্লা শহরে আমাদের প্লেয়ার ছিল, হোটেল ছিল, বেকারি ছিল, আমাদের যাত্রাবাড়িতে বেকারি ছিল, মুরাদনগরে বেকারি ছিল। আমার সব কিছু ধ্বংস করেছি একমাত্র বিয়া শাদী করতে দেয়া, দৌড়ে দৌড়ে বিভিন্ন বাড়িতে দেয়া, বিয়া বাড়ি খাবারে মিয়া বাড়িতে বিয়া শাদী দিতে দেয়া। আমি অনেক আমি এই লাঞ্ছনা ভুক্ত হয়েছে। তারপরে বিয়ে হইলে আমি খুব খুশি হইতাম। তখন কিন্তু 1 টাকাও কাউ দেয়নি, কেউ দেয় নাই। নিজের পয়সা খরচ করে নিজের বেকারি থেকে দুপক্ষের বিস্কিট প্যাকেট করে করে দিয়েছি, কত বিস্কুট দিয়ে দিয়েছি, কতভাবে সুন্দরভাবে বিয়ে করেছি। এবং তখন ছিল 250 টাকা স্বর্ণের বুড়ি। এই 250 টাকা স্বর্ণের বুড়ি কাউকে মাত দিয়ে ছড়া দিছি, কাউকে তাবিজ ছড়া দিছি, দিয়ে তারপরে বিয়েটা দিছি। কোনো ছেলেকে মাইকোস দিছি, মাইকোস পানি, তখন ছিল মাইকোসের যুগ, খাটের যুগ ছিল না। মাইকোস পানি, মাইকোসের ভিতরে চাউল ডাল সবকিছু রেখে টাকা পয়সা রাখার পরে স্বামী স্ত্রী 2 দিনের উপরে ঘুমাইতেন। এইরকম মাইকোস দিয়েছি অনেক জায়গাতে। অনেক ইতিহাস আমার রয়েছে ইনশাল্লাহ। আমি গোপনে গোপনে গার্জেনকে না জানাইয়া অনেক জায়গায় মানুষকে সহযোগিতা করছি, সাহায্য করেছি। এইটি করতে দিয়ে আমার সবকিছু ধ্বংস করেছি। আমার সরকারি চাকরি ছিল, 3 মাস করে আমি বন্ধ করে দিই। এইরকম আমার ইতিহাস অনেক কিছু আপনারা হয়তো অনেকে জানেন না। আমি কিভাবে পরিশ্রম করে বিয়া শাদীর জন্য আজকে বন্ধ মিডিয়া তো সুনাম করেছি সারা বাংলাদেশের। একমাত্র আল্লাহর অবদান, আল্লাহর সহযোগিতা, আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আমাদের এতটুকু অগ্রসর হয়েছি। আমি কোনোদিন ভাবি নাই যে এত বড় প্রতিষ্ঠান আমার হবে বাংলাদেশে, কারণ 60 বছর যাবত এই পরিশ্রম করে যাচ্ছি। কোটি কোটি টাকা নষ্ট করেছি। সংসারের লোকেরা আমার প্রতি অসন্তুষ্ট ছিলেন যে সে বিয়া শাদী দিলে তার কি লাভ, এই যে টাকা পয়সা নষ্ট করতেছে বিভিন্ন জায়গায়, এটা দেয় সেটা দেয়, তার ব্যবসা বাণিজ্য ফলাইয়া ব্যবসা বাণিজ্য মধ্যে বিভিন্ন লোকেরা লুটতরাজ করে টাকা পয়সা নিচ্ছে আর সেইভাবে করতেছে। কারণ হলো আমার কোনো ভাই আমাকে সহযোগিতা করতেন না, তারা সবাই বিদেশে থাকতেন, তারা যার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। আমার কাছে কেউই সহযোগিতা করতেন না, যেহেতু আমি নিজে এতটুকু লস খেয়েছি। সারা দেশে লস খাওয়ার পরে আজকে আল্লাহ আমাকে কতটুকু স্থান দিয়েছেন সম্মান ইজ্জতের জায়গায়। টাকা পয়সা বড় না, যে একটা সম্মান ইজ্জত পেয়েছি, এইটাই সবচেয়ে বড় কথা। সারা বিশ্বে একটা মাওলা ভাইকে চিনি, একটা বন্ধন মিডিয়া থেকে চিনি। বন্ধন মিডিয়ার নাম শুনলে সবাই জানে যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেটা আমরা নাম শুনছি, ছোট সময় নাম শুনছি, ছোট থাকতে নাম শুনছি, এরকম অনেকেই বলেন। কারণ কারো দাদা, কারো চাচা, কারো নানা, কারো বাবা বিয়ে শাদী করেছি। আর্মির অফিসার তো মনে হয় মিনিমাম 5,000 আর্মি অফিসার করেছি, যারা ক্যাপ্টেন অবস্থা করেছি। এখন তারা ব্রিগেডিয়ার জেনারেল থেকে রিটায়ার করেছেন, কেউ সেনাবাহিনীর প্রধান থেকে রিটায়ার করেছেন, কেউ সেনাবাহিনীর কর্নেল থেকে রিটায়ার করেছেন, মেজর থেকে। তো আমার বিবাহ করা ছেলে মেয়ে, তাদেরকে এখন আমি আবার তাদের ছেলে মেয়েকে এখন বিয়ে শাদী দিচ্ছি। কাজে আমার ইতিহাস অনেক বড়, লম্বা বড়। আমি লম্বা করতে চাই না। আপনারা দেখেন আজকে আমাদের 12তম পর্ব, যেটা আমি বলতেছি, যেটা হলো ইফাত জেরিন খান মেয়েটা ডাক্তার মেয়েটা বাংলাদেশে ডাক্তারি পাস করার পরে তার বাবা ছিলেন একজন সচিব 3 নম্বর সেক্টরে। তার বাবা বাড়ি ছিলেন 6 তলা। সেই বাড়িতে এই মেয়ে বাস করতেন। তারপরে মেয়েটা আস্তে আস্তে সে চলে যায় অস্ট্রেলিয়াতে, অস্ট্রেলিয়াতে যাইয়া ইনশাল্লাহ সে মেডিকেলে জয়েন করেন। ওইখানে আবার ডাক্তারি পড়াশোনা করে সে তার মেধা দিয়ে সে ওইখানে একজন ভালো ডাক্তার, বাংলাদেশের মধ্যে একজন সিনিয়র হিসেবে সে একজন এখানে বড় ডাক্তার নাম করেছেন এখানে। এবং মেয়ে ছেলে যারা যায় তার এখানে কেউ খালি হাতে ফিরে আসতে পারে না। যাওয়ার পরে যা দিয়ে ওষুধ দেওয়া হয় সঙ্গে সঙ্গে ফল পাচ্ছেন ইনশাল্লাহ। সবাই মেডিসিন ডাক্তার নামে তার একটা পরিচিত হয়ে গেছে। সেই মেডিসিনের বিশেষজ্ঞ ওইখানে হয়ে গেছেন অস্ট্রেলিয়ার মতন মেডিকেলে। তার স্বামীটা মারা যায় হঠাৎ করে। স্বামীটা মারা যাওয়ার পরে তার একটা মেয়ে বাচ্চা হয়। মেয়ে বাচ্চারা আস্তে আস্তে বড় হয়ে যায়। সরকারিভাবে তার লেখাপড়া সব হয়, সরকারি তাকে লেখাপড়া করাচ্ছেন এবং সরকারি তাকে সবকিছু সহযোগিতা করতেছেন, সরকারি তাকে চাকরি দিয়েছেন। তার জন্য মার কোনো চেষ্টা করতে হবে না। মার কিন্তু ওইখানে হাজার কোটি টাকা সম্পদ রয়েছে।
ওইখানে অস্ট্রেলিয়ার মতন জায়গা, সে প্রতি মাসে তার ইনকাম আছে 20 থেকে 25 লক্ষ টাকা। ওইখানে আমেরিকার মতন অস্ট্রেলিয়ার মতন জায়গা। বাংলাদেশে তার একটা 6তলা বাড়ি রয়েছে উত্তরা 3 নম্বর সেক্টরে। তার মা বর্তমানে আছে, মা শুধু মেয়ের সাথে আসা যাওয়ার মধ্যে আছেন। এখানে উত্তরাও থাকেন, ঢাকা বাংলাদেশেও থাকেন এবং আমাদের ওইখানে অস্ট্রেলিয়াতেও থাকেন। এই যে মেয়েটাকে যদি কেউ বিয়ে করতে চান, উপযুক্ত তার পরিচয় দিতে হবে। সে ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার হইতে হবে, নাহলে সে একজন ভালো অভিজ্ঞ শিক্ষিত হইতে হবে। তারপরে সে তাকে সাদরে গ্রহণ করতে পারবেন। যদিও 77 জন্ম মেয়ে, কিন্তু তাকে দেখতে মনে হবে যেমন অনার্সে পরে বা ফাইনাল ইয়ারে আছেন, মাস্টার ফাইনাল ইয়ার আছেন, এরকম মনে হবে দেখতে। আসলে তার বয়সটা দেখতে দেখতে বড় হয়ে গেছেন, বেশি হয়ে গেছে, কিন্তু দেখতে সেরকম। তার চেহারা মধ্যে একটা সুন্দর একটা চেহারা ছাপ রয়েছে। কোনো তার চেহারা মধ্যে কোনো মলিন হয় না, কারণ সে মানুষের সেবা করতে দেয়া, সে অনেক মানুষের উপকার করেছেন, গরিব দুঃখীকে সহযোগিতা করছেন, বাংলাদেশও করছেন, এখানে করতেছেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ভালো রাখেছেন। ইনশাআল্লাহ আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো মেহনাজ কবির, মেয়েটার নাম। এই মেহনাজ কবিরের বাবা ছিলেন এডিশনাল আইজি, এডিশনাল আইজি থেকে রিটায়ার করেছেন। সেই 7 নম্বর সেক্টর তার নিজের বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ভদ্রনম্র একটা মেয়ে, তার নামে 3টা ফ্ল্যাট রয়েছে 7 নম্বর সেক্টরে। যদি কোনো ভালো ছেলে থাকেন, আপনি 2টা বা 3টা বাচ্চা আসেন, আমাদের এখানে যোগাযোগ করি। এই মেয়েটার সন্ধান খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নোয়াখালী মেয়ে, ফরিদা ইয়াসমিন মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতেন এমন সুন্দর, 85-তে জন্ম, মাস্টার্স পাস করেছেন মেয়েরা, 5 ফুট 3 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ভদ্রনম্র একটা মেয়ে, নামাজি মেয়ে, নোয়াখালী মেয়ে, যে তাকে সাদরে গ্রহণ করবেন, ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাচ্ছেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করি, এই মেয়েটার সন্ধান নেবেন। আপনার মতন, আমার মতন যারা ভালো বোঝেন, ভালো জানেন, তারাই এখানে যাবেন। মেয়েটাকে সাদরে গ্রহণ করলে ইনশাল্লাহ ভালো সুযোগ সুবিধা পাবেন এবং নামাজি একটা মেয়ে পাবেন। নোয়াখালীতে তার বিশাল সম্পদের অর্থ রয়েছে তার, এবং ঢাকাতেও তার অনেক অর্থ সম্পদ রয়েছে। আসুন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ফারজানা আক্তার, মেয়েটার নাম। ব্যাংকে জব করেন, ব্যাংকের থেকেও সে টাকা পেয়েছেন, 99 লক্ষ টাকা পেয়েছেন। ওইটা দিয়ে সে টাকা কিনেছেন। বাবা ছিলেন আর্মির অফিসার, সে এখন ব্যাংকে জব করেন মেয়েটা। বাবা আর্মির অফিসার থেকে রিটায়ার করার পরে সে আমাদের কাফরুলের মতো জায়গায় 2টা ফ্ল্যাট কিনেছেন, একটা মেয়েকে দিয়েছেন আর একটা ওনাদের কাছে রেখেছেন। এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ, ভালো সম্মানিত ব্যক্তি যারা আছেন আসতে পারেন আমাদের এখানে। মেয়েটার বাড়ি হলো আমাদের ফেনীতে বাড়ি। ফেনীর মধ্যে তার নামে বিশাল বড় বাড়ি এবং বাগান বাড়ি রয়েছে, নারকেলের বাগান, সুপারির বাগান, অভাব নাই। 2টা দিঘি রয়েছে ওইখানে দেশের বাড়িতে। খানদানি একটা ফ্যামিলি। এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন ইনশাল্লাহ, আপনার 2টা একটা বাচ্চা তাহলে তারাবিত্ত নাই। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলেন নড়াইলে মেয়ে, 79-তে জন্ম। মেয়েটা উত্তরা 4 নম্বর সেক্টরে নিজের বাড়ি। নিগার সুলতানা মেয়েটার নাম। এই নিগার সুলতানা মেয়েটার 4 নম্বর সেক্টরে 2টা ফ্ল্যাট রয়েছে। যেমন সুন্দর, এমন ভদ্র মেয়ে খুঁজবেন সবসময়। ভদ্র মেয়ে হইলে কখনো উচ্চ সুরে কথা বলবে না, সুন্দরভাবে কথা বলবে, ভদ্রচিত ভাবে থাকবে ইনশাল্লাহ। এইরকম মেয়ে সবাই খুঁজে বিয়ে করবেন। খালি সুন্দরের পূজারি হয়ে না, ভালো মানুষের পূজারি হইয়ান, তাইলে আপনার মেয়ে বা আপনার বউ কখনো অন্য ছেলের সাথে যাবে না, অন্যদের সাথে চলে যাবে না, প্রক্রিয়ার সাথে যাবে না। আপনি শুধু দেখবেন ভদ্র, নম্র, শান্তশিষ্ট মেয়ে, বংশীয় মেয়ে দেখবেন। বংশীয় মেয়ে দেখে কাজ করলে ইনশাল্লাহ কেউ খালি হাতে ফিরে যাবেন না। আসুন আমাদের বন্ধুমিলা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে একের পরে এক ইনশাল্লাহ দেখতেই পাবেন। কেউ খালি হাতে ফিরে যাওয়ার প্রশ্নই আসেন আমার এখানে আসলে ইনশাল্লাহ। তারপরে মেয়েটা টাঙ্গাইলের মেয়ে, আজমিরি খান লিপা মেয়েটার নাম। 88-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার একটা বাচ্চা আছে, আসতে পারেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। উত্তরাতে সেটেল, উত্তরাতে তার একটা ফ্ল্যাট রয়েছে। বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। মেয়েটা অত্যন্ত ভদ্র এবং শান্তশিষ্ট একটা মেয়ে। তারপরে মেয়েটা মাস্টার্স পাস করেছেন, ফেরদৌসী বেগম। মেয়েটা 87-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি হাইট। মেয়েটা উত্তরখানে তার 6তলা বাড়ি রয়েছে, উত্তরখানে 6তলা বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র, শান্তশিষ্ট মেয়ে। বন্ধুদের মাধ্যমে যদি যোগাযোগ করেন, আশা করি এই মেয়েটাকে যে সাদরে গ্রহণ করবেন, আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না। একটা পর একটা ইনশাল্লাহ মেয়ে দেখতে পাবেন। মেয়ের অভাব নেই আমাদের কাছে। আপনি যেরকম আমার সাথে বয়স মিলে, লেখাপড়া মিলে, হাইট মিলে, বংশ মিলে, সব কিছু মিলিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ।
আপনি শুধু একটা আন্তাজি দেখাইলে হবে না। একটা এমএ পাস যদি আপনি 8 পাস পরে যদি বলেন আমার ওই মেয়েটা আমি পছন্দ করি, তাহলে তো হবে না। আপনার সাথে বয়সে মিলতে হবে, লেখাপড়া মিলতে হবে। আপনি 8 পাস করেছেন, আপনি যদি এমএ পাস একটা মেয়ে চান, তাহলে কি বিয়েটা হবে? কখনো হবে না। সবাই আপনারা চিন্তা ভাবনা করবেন এই জিনিসটাই, যে আমার সাথে বয়স মিলিয়ে লেখাপড়া মিলিয়ে কাজ করবেন। যদি অর্থতান অর্থলা ফ্যামিলি আছে অনেক, কিন্তু আপনি শিক্ষিত একটা মেয়েকে চাইলে হবে না। আপনি শিক্ষিত হন, শিক্ষিত মেয়ে পাবেন, মূর্খ হন, মূর্খ মেয়ে পাবেন। কিন্তু অর্থ সম্পদ চাইলে এরকম অর্থ সম্পদ মেয়েও মূর্খ আছে অনেক আমাদের বাংলাদেশের মধ্যে। আমাদের কাছে সবাই আসা যাওয়া করেন, আমার কাছে জানা আছে কোন মেয়েটা কোন পর্যায়ে আছে। একমাত্র বন্ধ মিডিয়া মাওলাভাই জানেন কোন মেয়েটা কোন পর্যায়ে আছে, নাহলে কোনো মিডিয়ায় বলতে পারবে না। কারণ আমার এখানে লক্ষ লক্ষ সিবি, পাকিস্তান আমার থেকে আমার গোডাউন ভর্তি সিবি ছবি। কোনো মিডিয়াতে আপনার আমার সামনে যে সিবিডি রয়েছে, এই সিবিডি কোনো মিডিয়াতে পাবেন না। এরা শুধু ফ্রড করতে পারে, মানুষের সাথে সিটারি করতে জানে, আর মানুষকে প্রতারণা করে টাকা পয়সা নিতেই জানে। এই দেখেন, মেয়েটাকে যদি ভালো লাগে আমার এখানে আসতে পারেন, বন্ধের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের আজমেরি খান, ঢাকার মেয়ে। মেয়েটা 90-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়ের নামে মোল্লা থেকে একটা 5তলা বাড়ি রয়েছে এবং 4 নম্বর সেক্টরে একটা ফ্ল্যাট রয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধের মাধ্যমে যোগাযোগ করলেন। আজমেরি খানকে যদি পছন্দ করেন, ইনশাল্লাহ মেয়েটা খুব শান্তশিষ্ট, হাসি খুশি মেয়ে। মেয়েটার শিক্ষিত একটা ফ্যামিলি। বাবা যদিও পুলিশ অফিসার ছিলেন, কিন্তু বাবাটা অত্যন্ত সহজ সরল ছিলেন। যেহেতু কোনো তার মধ্যে কোনো ত্রুটি নাই। যে সমস্ত ছেলেরা নাকি উশৃঙ্খল হয়, যে সমস্ত পুলিশে নাকি মানুষের লুটতরাজ করেন, মানুষকে ক্ষতি করার চেষ্টা করেন, এই সমস্ত লোকদের দেখবেন যে ছেলে একটা প্রতিবন্ধী, মেয়ে একটা প্রতিবন্ধী। আর যারা সহজ সরলভাবে কাজ করে গেছেন আগেকার দিনে যারা পুলিশ ছিলেন, তারা সহজ সরল ছিলেন, মানুষের সাথে প্রতারণা জানতেন না, শিখতেন না। যেহেতু তাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হয়ে গেছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এই পর্যায়ে তারা চলে গেছে। আসলে আমাদের বন্ধের মাধ্যমে যোগাযোগ করলে পুলিশকে সবাই ভয় করেন না। পুলিশের মধ্যে ভালো মন্দ আছে। যদি ভালো মানুষ চান, বন্ধ মিডিয়াতে বলবেন, আমাকে বলবেন, আমি ভালো মানুষ চিনি, আপনাকে দিব, দেখে শুনে দিব ইনশাল্লাহ। কেউ ঠকবেন না ইনশাল্লাহ। এই পর্যন্ত যত বিয়ে দিয়েছি কোনো মেয়ে উশৃঙ্খল হয় না এবং ফিরে আসতে হয় না স্বামীর বাড়ি থেকে। স্বামীর বাড়িতে তারা বসবাস করতেছে, শ্বশুর শাশুড়ির সেবা করতেছে। আর যারা নাকি গোপনে বিয়ে শাদী করেন আমাদেরকে ফাঁকি দিয়ে, তাদেরটাই উশৃঙ্খল হয়, তাদেরটাই বঞ্চিত হয়ে যায়। 2টা বাচ্চা হইলেও চলে যাবে, 3টা বাচ্চা হলে চলে যাবে। এটা আমার এটা দেখাই আছে। যদি আমার সাথে কেউ বেমানি করে, সিটারি করে, আমরা যেভাবে সরল মনে দেখাচ্ছি, অফিসের মধ্যে দেখায় কাজ করতে চাই, এখানে যারা সিটারি করুক, অফিসের লোক হোক, বাইরের লোক হোক, যেখানে হোক, ইনশাল্লাহ ধরা পড়বে, ইনশাল্লাহ ধরা পড়তেই আছে ইনশাল্লাহ। কাজে এরকম সাবধান হয়ে যান সবাই। এরকম ভুল কেউ করবেন না, সৎভাবে কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন। কিন্তু ফাঁকি দিয়ে ছিটারি করে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে কাজ করার কেউ চেষ্টা করবেন না। আমি সকলকে বলে দিচ্ছি, আপনারা সরল মনে থাকবেন, ভালোভাবে থাকবেন, ভালোভাবে কাজ করবেন। এইখানে আপনাদের টাকার অভাব হবে না যদি সুন্দরভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ। মানুষের সেবায় নিয়োজিত যদি থাকেন সারাক্ষণ, সবার মনে যদি আনন্দ দিতে পারেন, কারো মনে যদি কষ্ট না দেন, ভালোভাবে কথা বলেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ মঙ্গল হবে, ইনশাল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল হবে ইনশাল্লাহ। আমাদের এই অফিসে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন যদি ভালোভাবে কাজ করেন, সৎভাবে কাজ করেন। মানুষের সাথে ধমকি দিয়ে কথা বলবেন না এবং হাইট দিয়ে কথা বলবেন না, সহজ সরলভাবে কথা বলবেন। তাদের মানে কি আবেগ এটা দেখবেন, শুনবেন, তারপরে মেয়ে দেখাবেন। দেরি হোক, 1 দিন, 1 সপ্তাহ, 15 দিন দেরি হোক, তাড়াহুড়া করে যে কোনো একটা মেয়ে দেখানোর দরকার নাই। আস্তে ধীরে দেখাবেন, কাজ করবেন ইনশাল্লাহ। আমি খুশি হবো, আপনারা খুশি থাকবেন। এবং যারা জনগণ আমার এখানে সদস্য হয়, তারাও জানি খুশি থাকে। আমার এই কথা, তারা খুশি থাকলে আমি খুশি, এইটাই আমার চাওয়া। কারোর সাথে আমাদের ঝগড়া জাতি কোনো দরকার নাই। ভালো লাগলে আসবে, নাইলে নাই। যারা ভালো লাগে, যারা আমাকে চিনে জানে, তারাই আসবে। তারপর মেয়েটা হলো তানজিলা রহমান, মেয়েটার নাম, 86 জন্ম, মেয়েটা পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, উচ্চতা হইল মেয়েটা পাসপোর্ট 3, বাসা হইলো আমাদের ঢাকা উত্তরাতে। মেয়েটা অত্যন্ত সুন্দর এবং মেয়েটা দেখতে ভালো। যদি কোনো ভালো ছেলে তাকে পছন্দ করে থাকেন, তার একটা ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের মালিক হবেন। মেয়েটাকে দেখতে শুনতে ভালো, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন যদি আপনি পছন্দ করে থাকেন। তারপরে মেয়েটা আমাদের 86-তে জন্ম, সেক্টর 12 নম্বরে তার বাড়ি। কাজী ফাতেমা আমির মেয়েটার নাম, ঢাকা স্থানীয় মেয়ে। মেয়েটা অনেক ভালো, MBA করেছেন, বিয়ে করেছেন। মেয়েটা দেখতে শুনতে অত্যন্ত সুইটেবল মেয়ে, পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েটা দেখতে ভালো, 12 নম্বর সেক্টর, তার নিজের ফ্ল্যাট রয়েছে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো রুমানা আক্তার, মেয়েটা 86-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট। মেয়েটা ধানমন্ডিতে বাসা, স্থানীয় মেয়ে, ধানমন্ডির মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্রনাম একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। আসলে আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা নোয়াখালী মেয়ে, MBA পাস করেছেন, সাভারে তার বাড়ি, লক্ষ্মীপুরে তার বাড়ি। আমেনা আলমগীর মেয়েটার নাম, যে আমার সুন্দর, আমার ধার্মিক, আমার হিজাবি মেয়ে।
যেমন দেখতে তার চেহারা এমন হিজাবি মেয়ে। নোয়াখালী মেয়েরা অত্যন্ত হিজাবি হয়, চিটাঙ্গের মেয়েরা অত্যন্ত হিজাবি, নাজমত ধার্মিক হয়। যদি কোনো ভালো ছেলে থাকেন এই মেয়েটাকে সাদরে গ্রহণ করেন ইনশাল্লাহ। আমি 100% গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ এই মেয়েটাকে যে সুখী হবেন ইনশাল্লাহ। যদি কোনো নোয়াখালী ভাই থাকেন আমাদের বন্ধুমের মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খোঁজানোর চেষ্টা করবেন। নোয়াখালী ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি, এইরকম মেয়ে যারা বিয়ে করবেন ইনশাল্লাহ সুখী হবেন, কোনো সংসারে কোনো চিন্তা করতে হবে না। আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 84-তে জন্ম, মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি, উত্তরা সেক্টর 4 নম্বরে বাড়ি, নিজের ফ্ল্যাট রয়েছে 2টা। ঢাকা স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর স্থানীয় মেয়ে, আমাদের মোল্লা থেকে স্থানীয়। সে আমাদের 4 নম্বর সেক্টরে তার 10 তলা বাড়ি রয়েছে বাবার। এই বাড়ির মধ্যে সব মেয়েরা ভাগ করে নিয়ে গেছেন, কেউ 2টা ফ্ল্যাট, কেউ 3টা ফ্ল্যাট পেয়েছেন। আসুন আমাদের বন্ধুমেলার মাধ্যমে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো মেয়ে রয়েছে। আপনার 2টা-3টা বাচ্চা ছেলে তার আবৃত্ত নয়, যেহেতু তার ছেলে সন্তান হবে না। আসুন আমাদের বন্ধুমেলার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো তামান্না নুসরাত, 88-তে জন্ম, পাসপোর্ট 3 ইঞ্চি হাইট, মাজার রোডে তার বাড়ি, দক্ষিণ খান, 6 তলা বাড়ি রয়েছে। ঢাকা স্থানীয় মেয়ে, মেয়েটা কলেজের টিচার। যদি কোনো ভালো ছেলে থাকেন, কলেজের টিচার হন বা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করেন, এই মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন। মেয়েটা অত্যন্ত সুন্দর, সরল সোজা মেয়ে। মেয়েরা কলেজের টিচার, মেয়েটা আমাদের পরিচিত মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধুমেলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটার নাম মুক্তা, মেয়েটার নাম 85-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, দেশের বাড়ি শরীয়তপুর, 11 নম্বর সেক্টরে তার নিজের বাড়ি। স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়া শাদী করে নাই। নরসিংদীর অনেক জমি রয়েছে তার নামে, স্বামীর নামে। এই জমিগুলো সবগুলো মালিক মেয়ে হয়েছে এবং মেয়েটার কোনো ছেলে সন্তান নাই। আপনার যদি 2টা-3টা ছেলে থাকে আবৃত্ত নাই। তার নরসিংদীতে অনেক সম্পত্তির মালিক, স্বামীর জমিগুলো সব পেয়েছেন। শ্বশুর শাশুড়ি অনেক আগে মারা যান, তারপরে সে একা একা বড় হয়েছেন এবং অনেক টাকার মালিক হয়েছেন। হঠাৎ করে স্বামীটা মারা যায়, এখন সমস্ত সম্পত্তির মালিক মেয়েই মালিক। মেয়ের নামে সবকিছু লেগে যায়, মারা যাওয়ার আগে সবকিছু দিয়ে যায় মেয়েকে। এমন একটা মেয়ে যদি চান আসতে পারেন আমাদের এখানে। নরসিংদীতে অনেক সম্পদ রয়েছে, 10 নম্বর সেক্টরেও 2টা ফ্ল্যাট রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সুরাইয়া রহমান, 81-তে জন্ম, মেয়েটা হাইট হলো পাসপোর্ট 4 ইঞ্চি হাইট। মেয়েটা LLB LLM করেছেন। মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, ঢাকা স্থানীয় মেয়ে, ভদ্রনগর একটা মেয়ে, নামাজি মেয়ে, হিজাবি মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুমেলার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই বলে আমরা 12তম পর্ব শেষ করলাম। আমাদের এখানে যোগাযোগ করুন, আসুন এবং দলে দলে আসবেন ইনশাল্লাহ। তাড়াতাড়ি যারা সদস্য অনেক সদস্য হয়ে যান। বিয়ের সাথে চিন্তা করতে হলে কুরবানির আগেই করে ফেলবেন ইনশাল্লাহ, যাতে কুরবানি ঈদ করতে পারেন বউকে নিয়ে, আমরা সুখী সংসার হতে পারেন। এটি আমার চাওয়া পাওয়া। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, এটি আমার কামনা। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।